সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষের ২ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর এবং ঈদ উল ফিতর উপলক্ষে। কিন্তু এবছর পাঠ্য বই বিতরণে বিলম্বের কারণে শিক্ষার্থীদের অনেক শিখন ঘাটতি তৈরি হয়েছে। এই জন্য নানা মুখে গুঞ্জন শোনা যাচ্ছে যে এই লম্বা ছুটি কিছুটা কমিয়ে আনা হবে। অভিভাবকরাও চাচ্ছে যাতে ২০ রমজান পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কি বলছে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, ২০ রমজান পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখার দাবি। পবিত্র রমজান, ঈদ উল ফিতর সহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৩৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। আগামী ২ মার্চ থেকে এই ছুটি শুরু হবে, চলবে ৮ এপ্রিল পর্যন্ত। ছুটি শেষে আগামী ৯ এপ্রিল পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। গত বছরের ২৩ ডিসেম্বর ২০২৫ সালের শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়, তাতে এই ছুটি নির্ধারিত ছিল। শিক্ষাপঞ্জি অনুযায়ী পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদ উল ফিতরের ছুটি একসঙ্গে রাখা হয়েছে। ২ মার্চ রমজান দিয়ে এই দীর্ঘ ছুটি শুরু, ঈদ উল ফিতর শেষে ৮ এপ্রিল ছুটি শেষ হবে। এদিকে সোমবার ২৪ মার্চ থেকে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছুটির নোটিশ টাঙিয়ে দিয়েছে। তাতে ২ মার্চ থেকে ছুটি শুরুর কথা উল্লেখ করা হয়েছে। তবে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ছুটির আগদিন পর্যন্ত শেষ দিন ক্লাস চালু থাকবে বলেও নোটিশে উল্লেখ করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে ২০ রমজান পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীর কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। সোমবার বিকেলে সংগঠনটির সভাপতি জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক সেলিম মিয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আজাদ খানের কাছে স্মারকলিপি দেন। সংগঠনের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, শিক্ষার্থীদের হাতে এখনও সব পাঠ্য বই পৌঁছায়নি। গত ২ মাসে সেভাবে পড়াশোনাও হয়নি। এর মধ্যে রমজান, ঈদ উল ফিতরের ১ মাসের বেশি ছুটি। এরপর শুরু হবে এসএসসি পরীক্ষা। তাই আমরা দাবি জানিয়েছি এই লম্বা ছুটিতে সরাসরি সম্ভব না হলেও অনলাইনে যেন ক্লাস হয়। মোট কথা, শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখতে হবে। মাওসির মাধ্যমিক বিভাগের পরিচালক অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, দীর্ঘ এই ছুটি শিক্ষাপঞ্জি অনুযায়ী, যদিও এবার বই দিতে দেরি হওয়ায় কিছুটা ঘাটতি হয়েছে শিক্ষার্থীদের মাঝে। প্রতি বছরই এই ছুটি থাকে, তারপরও বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিলে আমরা তা বাস্তবায়ন করব। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এই বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।